আপনি কি করলেন দীপু বাবু? একবারও আমার পরিবারের কথাটা ভাবলেন না? আমার মা বাবার মাথাটা যে হেট হয়ে গেল দীপু বাবু। তারা তারা না জানি এখন কি করছে। সমাজ, আত্মীয় স্বজন সবাই অপমান করছে আমার মা বাবা পরিবারকে। শুনুন, এখন এসব ভাবার সময় নেই। হ্যাঁ, আপনি এসব নিয়ে পরে ভাববেন। যদি সবাই খুঁজতে বেরিয়ে পড়ে না, তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। আপনাকে পরীক্ষা তো দিতে দেবেই না, জোর করে হয়তো আপনার বিয়ে দিয়ে দেবে আবার। দিতে পারবে না, এই জীবনে আমার বিয়ে আর কেউ দিতে পারবে না। কারণ আমি লগ্নভ্রষ্টা হয়েছি দীপু বাবু। আর এদেশে লগ্নভ্রষ্টা মেয়েদের আর জীবনে কোনোদিনও বিয়ে হয় না। উফ বাবা, কেন এত বিয়ে বিয়ে করছেন বলুন তো? বিয়ে না হলে কি মেয়েরা মরে যায় নাকি? হ্যাঁ, মানুষের বিয়ে না হয়ে থাকে না কেউ? আপনি কি বুঝবেন? এসব কথা তো আপনি কোনোদিনও বুঝতে পারবেন না। তাই আমি বুঝবো না? আরে বাবা, আমি বুঝি বলেই তো আপনার চাকরির পরীক্ষার অ্যাডমিট কার্ড নিয়ে এত দৌড়াদৌড়ি করছি। আমি বুঝি বলেই তো কাল আপনার চাকরির পরীক্ষার ব্যবস্থা করে দিচ্ছি। আমি বুঝি আপনি চাকরি করতে চান অপু। আমি বুঝি আপনার ছোটবেলার স্বপ্ন এটা। আর আমি সেই স্বপ্নটাকে পূরণ করতে চাই, ব্যাস। শুধু আপনার স্বপ্নটাকে আমি পূরণ করতে চাই। আপনাকে আমার স্বপ্নের কথা কে ভাবতে বলেছে দীপু বাবু? আমি এখন আর এসব কিছু ভাবতে চাই না। কি জানি বাবার ওখানে কি অবস্থা হয়েছে এখন। আমি এখন শুধু ভাবছি সমাজ, প্রতিবেশী, আত্মীয় স্বজন না জানি বাবাকে কি কি বলে অপমান করছে, উল্টো পাল্টা কথা বলছে। বাবা এই কষ্টটা সহ্য করতে পারবে না দীপু বাবু। বাবা এই শোক সহ্য করতে পারবে না। আমি পারবো না, আমি পারবো না বাবাকে এতটা কষ্ট দিতে। আপনি আপনি আমাকে আপনার ফোনটা দিন। আমি বাবাকে এক্ষুনি ফোন করব, ফোন করে সব কথা বলবো। আপনি ফোনটা দিন আমাকে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আপনি কথা তো বলবেন, তবে আজ নয়, কাল। কাল আপনার পরীক্ষাটা হয়ে যাক, তারপর তো আপনি বাড়ি ফিরবেন। বাড়ি ফিরে বাবাকে সবকিছু বলবেন, ঠিক আছে? আপনার কি মাথা খারাপ হয়ে গেছে দীপু বাবু? এই বিয়ের সাজে মণ্ডপ থেকে পালিয়ে আমি কাল বাড়ি ফিরবো? কোন মুখে দাঁড়াবো বাড়ির লোকেদের সামনে? কোন মুখে? আমি তো মাথা নিচু করেও বাড়ি ঢুকতে পারবো না দীপু বাবু। মাথা নামিয়ে না, মাথা উঁচু করে বাড়ি ফিরবেন। আপনার জীবনের উদ্দেশ্যটা সবাইকে বুঝতেই হবে অপু, বুঝতেই হবে। আরে বাবা, আজকে যদি আপনি বিয়ে করে নিতেন না, আপনার জীবনটা শেষ হয়ে যেত। সারা জীবন আপনি কষ্ট করতেন। নিন, এবার চলুন তো এখান থেকে, চলুন। কেউ চলে আসতে পারে খুঁজতে, আপনি চলুন তাড়াতাড়ি। এই ভাই দেখ। এই দাদা, বলছি ওরা কোন দিকে গেল বলতো? চলুন, ওখানে চলুন, লুকিয়ে পড়ুন, তাড়াতাড়ি চলুন। চলুন চলুন। আমার তো খুব চিন্তা হচ্ছে, খুব চিন্তা হচ্ছে। লাইটটা চলে গেল, তারপরে মেয়েটাও কোথায় উধাও হয়ে গেল। কোথায় উধাও? হ্যাঁ গো, মেয়েটা কোথাও পালিয়ে গেল না তো? মেয়েটার কথা কেন বলছো? শুধু লাইট অফ হওয়ার পর শুধু মেয়েটাকে পাওয়া যাচ্ছে না তাই নয়, আমাদের দীপুকেও পাওয়া যাচ্ছে না। সত্যি তো, ওটা খুব বাবা দীপু। আমার দীপু কোথায় গেল? আমার দীপুর জন্য খুব চিন্তা হচ্ছে, কোথায় গেল বলো না? আমারই কম হচ্ছে অবলা? আমিও তখন থেকে ভেবে যাচ্ছি সেটা কোথায় গেল, আমি কিচ্ছু বুঝে উঠতে পারছি না। আমারও তো মাথায় কিছুই ঢুকছে না। শুনেছিলাম এখানকার একটা ছেলের সঙ্গে অপুর নাকি কি সব ঝামেলা আছে। আরে ওই যে ওই ছেলেটা যে আমাদের বাড়িতে রাঁধুনি সে যে ঢুকেছিল, ওই আবার কিছু করলো না তো? ওই অপুকে তুলে নিয়ে গেল না তো? অপুকে তুলে নিয়ে গেল? হ্যাঁ গো, ও কি আমার দীপুকে তুলে নিয়ে চলে গেল নাকি? আমার দীপুকে শুনছো? আমার দীপুকে কি তুলে নিয়ে গেল? আমার দীপুকে ফিরিয়ে দাও, আমার দীপুকে। আরে এখনই এত উতলা হও না, তুমি একটু শান্ত। আমি বলছি তুমি একটু শান্ত হও, আবার অসুস্থ হবে। এরকম করলে তুমি আবার অসুস্থ হয়ে পড়বে। আরে আমি কি করে জানতে হবো? আমার দীপু এখানকার রাস্তাঘাট কিছু চেনে না, অন্ধকার, কোথায় চলে গেল দেখতে পাচ্ছি না। আমার দীপু যদি কিছু হয়ে যায়, তুমি দেখো না, আমার দীপুকে ফিরিয়ে দাও। আমার দীপু কোথায় গেল আমি তো বুঝতে পারছি না কিছু। আর যদি বলি দীপুই অপুকে নিয়ে পালিয়েছে? জ্যোতি, আমাকে ধমকে কি লাভ রে দিদি? আমি যা সত্যি সে কথাই তো বলছি। শোন দিদি, তোর ওই আদরের ছেলে ওই অপুকে নিয়ে বাড়িতে না। মাসিমণি, আমি আপনার কাছে হাত জোড় করছি মাসিমণি, দয়া
দয়া করে আপনি কিছু বলবেন না মাসিমণি। সেজ বৌমা, তুমি চুপ করো। তুমি কোন কথা বলতে বারণ করছো? হ্যাঁ, কোন কথা? জ্যোতি, বল কি কথা, বল। হ্যাঁ রে দিদি, হ্যাঁ, আজকে আমি তোকে সমস্ত কথা খুলে বলবো রে দিদি। এতদিন তোর কাছে সত্যি কথা লুকিয়ে রেখে আমি বিরাট বড় অন্যায় করেছি। আজকেও যদি তোকে সব কথা না বলি, কোনো কথা চেপে যাই, তাহলে আমার মতন মহাপাতকী হবে না, বিশ্বাস কর। ছোট, ফোনিতা না করে স্পষ্ট ভাষায় তাড়াতাড়ি যা বলবার বলো। দয়া করে মাসিমণি, আপনি বলবেন না। কেন বলবো না? কেন? আমি সব কথা বললে তোমার বোনের সমস্ত কীর্তিকলাপ ফাঁস হয়ে যাবে, তাই তো? কিন্তু না, আমি তো সব বলবো, আমি তো চুপ করে থাকবো না। আজ আমি সবার সামনে সব সত্যি কথা বলবো। তোমার বোনের কীর্তিকলাপ সবাই জানুক। কি বলছো ছোট? ওর বোন যথেষ্ট ভালো মেয়ে, তার আবার কি কীর্তিকলাপ থাকবে? জামাই বাবু, সে যে কত ভালো মেয়ে সেটা আমার কথা শুনলে তারপরেই তো আপনি জানতে পারবেন। আগে আমার কথাগুলো শুনুন। সেজ বৌমা, তাহলে কি তুমি নিজের মুখে সব কথা বলবে, নাকি আমি সবাইকে সব বলবো? তুমি তো এ কাজে দোষর ছিলে, তাই না সেজ বৌমা? সেজ বৌমা, বলো কি জানো তুমি, বলো। না হলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না। তুমি মুখ খোলো। নেকা বোনের বদমাইশিতে সাথ দিয়ে এখন কান্নাকাটি নাটক করছে রে দিদি, নাটক করছে। বলো না, তুমি কি জানো বলো। আমি সব জানি, সব। দীপু অপুকে আমাদের বাড়িতে নিয়ে গিয়ে নিজের ঘরে কদিন লুকিয়ে রেখেছিল। মেন রোডের দিকে যেতে পারে, চল একবার মেন রোডের দিকে যাই। এই শোন না, হ্যাঁ। বলছি ভীষণ লোকেরা ওদের ধরে নিয়ে যায়নি তো? আরে এইসব ভুলভাল কথা বলিস না, চল মেন রোডের দিকে যাই, ওদিকে যেতে পারে ওরা, তারপরে সারা গ্রাম খুঁজে দেখবো আমরা। ঠিক আছে, চল। শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন? আপনি গলা শুনতে পাচ্ছেন? আচ্ছা রবি, হ্যাঁ। শোন না, বলছি কি এই সুপু আছে না, সুপুর দেওয়ালের সাথে উপর কোনো লটকট ছিল না তো ভাই? আরে কি বলছো কি, তুমি পাগল হয়ে গেছো নাকি? শুনতে পাচ্ছেন আপনি? ওরা সবাই কি বলছে আপনি শুনতে পাচ্ছেন? চুপ করুন, আপনি চুপ করুন। ভুলভাল কথা কেন বলছো? বললাম আরে ভাই। কোন দিকে? চলো ওইদিকে চলো, ওইদিকে চলো। চল ভাই, চল। আসুন, চলে আসুন, চলে আসুন। কেন দীপু বাবু, কেন আমায় দিয়ে এসব করাচ্ছেন? আমার হবু স্বামী সুমন, ওর তো কোনো দোষ নেই দীপু বাবু। আমি তোর বিনা কারণে ওনাকেও কষ্ট দিলাম। অপু, অপু, এসব কথা পরে হবে, এসব কথা পরে হবে। এখন চলুন, চলুন, আপনি চলুন। এসব কথা এখনই ভাবতে হবে। যখন সুযোগ ছিল তখন আপনি আমায় পরীক্ষা দিতে দেননি, আর আজ আপনি আমার বিয়ে পণ্ড করে আমায় পরীক্ষা দিতে নিয়ে যাবেন বলে তুলে নিয়ে এলেন। কেন দীপু বাবু, কেন? হ্যাঁ, আমি সেদিন ভুল করেছিলাম, অন্যায় করেছিলাম, পাপ করেছিলাম। তাই আজ সেই পাপের প্রায়শ্চিত্ত করতে চাইছি। বুঝতে পেরেছেন আপনি? আমি প্রায়শ্চিত্ত করতে চাইছি অপু। আপনি আমায় আগে বলুন, আপনি কেন সেদিন এমনটা করেছিলেন? বলবো, আমি সব কিছু বলবো আপনাকে, তবে এখন না। এখন আপনি শুধু পরীক্ষার কথা ভাবুন। এখন যদি এসব কথা আপনার মাথায় ঘোরে না, তাহলে মন দিয়ে পরীক্ষাটা দিতে পারবেন না। আর আমি চাই না আপনার পরীক্ষাটা কোনোভাবে খারাপ হোক, আমি চাই না। বিশ্বাস করুন অপু, বিশ্বাস করুন, আমি আমার অপরাধ বোধ থেকে বেরিয়ে আসতে চাই। তার জন্য আমায় এভাবে ছোট করলেন দীপু বাবু? আমি আপনাকে ছোট করিনি অপু, সব দোষ আমার। আমি আপনাকে ছোট করার কথা ভাবতেও পারি না। চলুন, চলুন অপু, আজ রাতের শেষ বাস ধরে আমরা কলকাতায় চলে যাব। কাল পরীক্ষাটা দিয়ে আবার ফিরে আসবো এখানে। চলুন। আর এখন কি করব আমরা দীপু বাবু? এই কোণে সেজে আমরা বাসে উঠবো? কোণের বেশ
অথচ মাথায় সিঁদুর নেই। লোকে কি বলবে দীপু বাবু? আর আমরাই বা লোককে কি বলবো? হ্যাঁ, বলবেন আমরা দুজন বিয়ে করবো বলে পালিয়ে যাচ্ছি। হ্যাঁ রে দিদি, হ্যাঁ। সেজ বৌমা যখন দিরাগমন সেরে এই বাড়ি থেকে আমাদের বাড়িতে যায়, তখন ওই পাজি অপু গাড়ির ডিকিতে লুকিয়ে বসেছিল, জানিস? তারপর দেখে এই তো দেখে অবলা, খবরদার বলছি, তুমি আমার সামনে আসবে না, আসবে না তুমি আমার সামনে। এ তুই কি করলি অপু? কেন তুই ছোট্ট ঘুরপোর সাথে চলে গেলি? একটা বারের জন্য তুই বাবা মার কথাটা ভাবলি না? তোর এই দিদিভাইয়ের কথাটা ভাবলি না? বল, তোর এই চাকরির পরীক্ষা দেওয়ার জন্য হয়তো তোর দিদিভাইয়ের শ্বশুর ঘর, স্বামী ঘর আর করা হবে না রে, করা হবে না। এত বড় কথা, এত বড় কথাটা আমি জানতে পারলাম না। আমারই বাড়িতে এতদিন ধরে এত কিছু ঘটনা ঘটেছে, অথচ আমি কিচ্ছু জানতে পারলাম না, কিচ্ছু না। এটা হতে পারে না। দীপু তোকে জানতে দেয়নি, তাই তুই জানিস না। না না, আমার দীপুর কোনো দোষ নেই, আমার দীপুর কোনো দোষ নেই। আমার দীপু এই কাজ করতে পারে না। আমি দীপুকে সেভাবে মানুষই করিনি, সেই শিক্ষায় বড় করে তুলিনি। আমার দীপু এই কাজ করতে পারে না, কিছুতেই না। আমার দীপু করতে পারে না। অন্যের বুদ্ধিতে করেছে জানো, ওই অপুর বুদ্ধিতে দীপু এই কাজ করেছে, অপুর বুদ্ধিতে করেছে। হ্যাঁ, অন্যের দিকে আঙুল তোলার আগে নিজের ছেলের দিকে আঙুল তোলা। অবলা, তোমার দীপু বাচ্চা ছেলে নয়। কি বলছো তুমি? কি বলছো? আমার দীপুর কোনো দোষ নেই, আমার দীপুর কোনো দোষ নেই। আমার দীপু এই কাজ করতে পারে না। অপুর বুদ্ধিতেই, অপু ওকে দিয়ে কাজ করেছে। অপু ওকে দিয়ে কাজ। এই সেজ বৌমা, এই সেজ বৌমার বোন জোর করে দীপুকে দিয়ে কিছু করেছে, জোর করে ওকে নিয়ে পালিয়ে গেছে, জোর করে। আমি ক্ষমা করবো না, আমি কোনোদিন অপুকে ক্ষমা করবো না, কোনোদিনও অপুকে ক্ষমা করবো না, কোনোদিনও না, কখনো না, কখনো না। কি কি জাতা কথা বলছেন আপনি এসব? কি জাতা কথা? কেউ তো আর জানে না আমাদের দুজনের সম্পর্কটা কি। আরে বাবা, কেউ তো আর জানে না আপনার অন্য কারোর সাথে বিয়ে ঠিক হয়েছিল। তাই বলবেন আমি আপনার বলে দেবেন। চুপ, একদম চুপ করুন আপনি। খালি বাজে কথা না। ইয়ে মানেটা কি? আমি আপনার ইয়ে মানেটা কি? আরে বাবা, যে কথা ঠিক করে বলতে পারেন না, সে কথা বলেন কেন? কেন বলেন সে কথা? আচ্ছা ঠিক আছে, চলুন এবার তো চলুন আপনি। ইস, না জানি বাড়িতে এখন কি হচ্ছে।
বাবা তো কষ্টে ভেঙে পড়েছে হয়তো। বাড়ির সবাই কি ভাবছে? আমরা দুজনই ওখানে নেই। কি ভাবছে বাড়ির সবাই আমাদের নিয়ে? সেটা আমি কি করে বলবো বলুন তো? আপনি যেখানে আছেন আমিও তো সেখানেই আছি। হয়তো ভাবছে আপনি নিজে নিজেই পালিয়ে গেছেন, বা হয়তো ভাবছে যে আপনি কিডন্যাপ হয়ে গেছেন, বা হয়তো ভাবছে আপনি আমার সাথে পালিয়ে গেছেন, কারণ ওখানে তো আমিও মিসিং, তাই না? তাই হয়তো সবাই ভাবছে যে আমরা দুজন একসাথে পালিয়ে গেছি। কি হবে এবার? কি হবে? আমার কি হবে সেটা একবার ভেবে দেখেছেন? আমার মা অবলা মুখার্জি, মা এটা কোনোদিনও মেনে নেবে না, কোনোদিনও মা মেনে নেবে না। মা ভাবতেই পারে না আমি এই কাজটা করতে পারি। আমি তাও এত বড় একটা অন্যায় করে ফেললাম, আমি এত বড় একটা অন্যায় করলাম। তাহলে কেন করলেন অন্যায়টা আপনি? বলুন বলুন, কেন করলেন? আমার জীবনটা কেন এভাবে তছনছ করে দিলেন দীপু বাবু? কেন করে দিলেন? আর আপনাকে যখনই বলতে বলছি আপনি কেন সেদিন এমনটা করেছিলেন, আপনি তো বলতে পারছেন না। বলবো অপু, সব বলবো আপনাকে আমি সব বলবো, কিন্তু এখন না। আপনি পরীক্ষাটা দিয়ে নিন, তারপর আমি আপনাকে সব কিছু বলবো। আমার একজন খুব কাছের মানুষকে আমি কষ্ট দিতে চাইনি, সেই জন্য আমি এই কাজটা করেছিলাম। কে? কার কথা বলছেন আপনি? বললাম তো সব বলবো আপনাকে, কিন্তু আজ শুধু এই মুহূর্তটাকে, আমার কথাটাকে, আমার পরিস্থিতিটাকে একটু বিশ্বাস করুন আপনি, প্লিজ প্লিজ অপু, একটু বিশ্বাস করুন আপনি, প্লিজ। শোনো না, শোনো না, আমার কথাটা শোনো। একটু জল খা। এরকম চুপ হয়ে বসে আছো কেন? কি গো, কিছু বলো, কিছু অন্তত বলো। তোমার যা যা রাগারাগি করার আমার উপর করো, কিছু অন্তত বলো। একটু জল খাও, শরীরটা খারাপ করবে তোমার। আমার কথাটা শোনো না, একটু জল খাও। কি হলো? আমি কি করব পরমা? আমি এবার কি করব? আমি না আমি জল খাবো না, আমার জল তো গলা দিয়ে নামবে না পরমা। আমি কি করব? আমাকে তোমরা একটু বলে দাও না। আমি মানুষের সামনে গিয়ে কি করে দাঁড়াবো, ওদের মুখাপেক্ষী কি করে? আমি এত বড় ভুল করে ফেললাম, আমি না না, এত বড় ভুল আমি করে ফেললাম। না না, তুমি কোনো ভুল করনি, তুমি কোনো ভুল করনি। আমি তোমায় বলছি, আমি তোমায় বলছি। না, আমি ভুল করেছি, আমি মস্ত বড় ভুল করেছি। আমি আমার মেয়েটাকে না চিনতেই পারিনি, আমার অপুকে আমি কখনো বোঝবার চেষ্টাই করি। না, ওরকম বলো না। সূর্য রবি ওকে খুঁজতে গেছে, তো ঠিক পেয়ে যাবে, তুমি দেখো। হ্যাঁ, সূর্য রবি কোথায় খুঁজতে গেছে? না না না, ওরা খুঁজে পাবে না। আমার মেয়েটাকে হয়তো কিডন্যাপ করে নিয়ে গেছে কেউ। কিডন্যাপ করে। তুমি এক কাজ করো পরমা, তুমি এক্ষুনি থানায় যাও। আমি বলছি না না না, তুমি যাবে না, তুমি ঘরে থাকবে। আমি যাবো থানায়, আমি এক্ষুনি থানায় যাবো। এই যে সমীর বাবু, আপনি যে কিডন্যাপের কথা বলছেন, এইটুকু সময়ের মধ্যে একটা মেয়েকে কিডন্যাপ করে নিয়ে যাওয়া যায়? আপনার মেয়ে অন্ধকারের সুযোগ নিয়ে পালিয়ে গেছে। না না, আচ্ছা আচ্ছা, আমাকে একটা কথা বলুন। বলছি, অপর্ণার সঙ্গে কি কারোর কোনো সম্পর্ক ছিল? তার সাথে কেউ পালিয়ে গেছে? না, ও কারোর সম্পর্ক ছিল না, ওর সাথে কারোর সম্পর্ক ছিল না। বাবা চুপ কর তুই। শুনুন সুবীর বাবু, এই বিয়ে আমি দেবো না, কিছুতেই না। না যাবেন না, এইভাবে চলে যাবেন না। আমার মেয়েটা লগ্নভ্রষ্ট হবে আমার মেয়েটা। আপনার মেয়ে কোথায় যে বিয়েটা হবে? বলুন। চলে আসবে ও। হ্যাঁ পরমা চলে আসবে। হ্যাঁ, ও চলে আসবে। কখন আসবে আপনার মেয়ে? বিলগ্ন তো এমনিতেই পেরিয়ে গেছে। না দয়া করে এরকম বলবেন না। আপনি যদি পাত্র নিয়ে চলে যান, মেয়েটা আমার লগ্নভ্রষ্ট হবে। আমি কারোর কাছে মুখ দেখাতে পারবো না। মেয়েটার জীবনটা আমার ভেসে যাবে, ওর জীবনটা নষ্ট হয়ে যাবে। দয়া করুন, এরকম করবেন না। না, এখানে আমি ছেলের বিয়ে দেবো না, কিছুতেই দেবো না। বাবা, তুমি একটু বোঝার চেষ্টা করো। আমার মনে হয় এতে অপুর কোনো দোষ নেই, ও নিশ্চয়ই কোনো বিপদে আছে। বাবা বোঝো একটু। তুমি চুপ করো। শুধু তোমার মেয়ের পছন্দ হয়েছিল বলে আমি এই বিয়েতে রাজি হয়েছিলাম। নাহলে এই পাড়ার ছেলেরা তো আমায় বলেছিল
যেই মেয়ে ভেঙ্গে স্বভাবের, তখনই আমার বিয়েটা ক্যান্সেল করা উচিত ছিল। ও মানে শেষ রইল না। বাবা বাবা তুমি আগে থেকে কেন এইসব কথাবার্তা বলছো? তুমি আমাকে বলবে। করি না বাবা, একটুখানি অপেক্ষা করি না আমরা। কতক্ষণ অপেক্ষা করবে? সারা রাত না সারা জীবন? আমার তো মানে শেষ হইল না। পরশুদিন বউ ভাতের সমস্ত আয়োজন হয়ে গেছে, তখন তখন লোককে কি বলবো আমি? কি বলবো যে ছেলে বিয়ে না করে চলে এসেছে, বউ বিয়ের পিড়ি থেকে পালিয়ে গেছে? আচ্ছা সুবীর বাবু, আপনার বড় মেয়ের দেওর কি জানো নাম? দীপু। দীপু উধাও কেন? ও কি অপর সঙ্গে পালিয়ে গেছে নাকি? বাইরের লোকজন তো কানাঘুষি করে সেরকমই বলছে। না না না, এ সব মিথ্যে, সব মিথ্যে। হ্যাঁ, এগুলো এগুলো মিথ্যে কথা, এগুলো একেবারে মিথ্যে কথা। কি পরমা, বলো না, বলো না, এগুলো এগুলো কি কি সত্যি নাকি? তুমি তো মা, তুমি তো জানো, তুমি বলো না, বলো না, এগুলো সব মিথ্যে। কি কি সত্যি সত্যি নয় তো? বলো না। না না, এসব সত্যি নয়। অপুর কোনো সম্পর্ক নেই, দীপুর সাথে কোনো খারাপ সম্পর্ক নেই। তো তাহলে কোথায় গেল মেয়েটা আমার? কোথায় গেল পরমা? বলো না, বলো না তো আমার মেয়ে। তুমি তো মা, তুমি তো সব জানো, তাহলে আমাকে বলো, বলো। তুমি আমার মাথার দিব্যি, তুমি বলো পরমা, আমাকে সত্যিটা বলো, সত্যিটা আমাকে জানতে দাও, বলো। মাথার দিব্যি আমার। আমি জানি অপু কোথায় গেছে। কি জানো তুমি পরমা? কি জানো বলো না, আমাকে পরিষ্কার করে বলো না, বলো না পরমা, কোথায় গেছে অপু? কোথায় গেছে আমাকে বলো না। অপু সরকারি চাকরির পরীক্ষা দিতে গেছে কলকাতায়।